আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা কথা বলবো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সম্পর্কে। এজিদের দলেরা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করেছিলেন, সেই দিনটায় কারবালার সরজমিনে ঠিক কি ঘটেছিল, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো অতি অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইজান এবং কারবালার যুদ্ধে ইনিও শহীদ হয়ে গিয়েছিলেন। কারবালার যুদ্ধ শুরু হয়েছিল আপনার 61 হিজরি 680 খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধ হয়েছিল ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এজিদের বাহিনীর মধ্যে। এই যুদ্ধে হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বাহিনী চরম পানি সংকটে ভুগছিলেন। ফোরাত নদীর কাছে থাকলেও এজিদের সেনারা তিনাদেরকে পানি সংগ্রহ করতে বাধা দিতেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীর পতাকাবাহী এবং একজন সাহসী ও বীর। কারবালার কঠিন পরিস্থিতিতে যখন শিশুরা পানির জন্য কাতর হয়ে পড়ছিল, তখন ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ফোরাত নদী থেকে পানি আনার জন্য নির্দেশ দেন। পানি আনতে যাওয়ার জন্য হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পানির মশক অর্থাৎ চামড়ার একটি থলি নিয়ে ফোরাতের দিকে রওনা হন এবং যখন ফোরাত নদীর কাছে পৌঁছে যান, তখন এজিদের সেনাবাহিনীরা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকিয়ে দেন এবং তিনি একাই অসংখ্য শত্রু সেনার বিরুদ্ধে অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করেন এবং তিনার এই যুদ্ধকে দেখে শত্রুরাও হতবাক হয়ে যায় এবং শত্রুরা তিনাকে থামানোর জন্য উঠে পড়ে লাগে এবং চতুর্দিক থেকে আক্রমণ করে, বরং এক পর্যায়ে তিনার একটি হাতও কেটে ফেলে। এতটাই নিষ্ঠুর ছিল এজিদের বাহিনীরা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরতে মাওলা আলী শেরে খুদার ঘরানা। তিনার একটি হাত কেটে যাওয়ার পরেও তিনি কিন্তু যুদ্ধ সমানভাবে করে যাচ্ছিলেন। একা থাকার সত্ত্বেও তিনি হার মানেননি এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি যুদ্ধ কিন্তু করে যাচ্ছেন। এক হাত হারানোর পরেও হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্য হাত দিয়ে পানির মশক ধরে সামনে এগিয়ে যেতে থাকলেন, কারণ তিনার প্রধান লক্ষ্য ছিল শিশুদের জন্য পানি সংগ্রহ করা। কিন্তু এজিদের সেনাবাহিনীরা তিনার অপর হাতটিও কেটে ফেলেন। দুই হাত হারানোর পরেও হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুর জন্য পিছপা হননি। তিনি দাঁত দিয়ে পানির মশক ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন। অবশেষে শত্রুরা তিনার মশক তীর মেরে ফুটো করে দেয়, ফলে সমস্ত পানি গড়িয়ে পড়ে যায় এবং ইমামের শিবিরে পানি পৌঁছানোর শেষ আশাটুকু শেষ হয়ে যায়। এরপর শত্রুরা তিনাকে ঘিরে ধরে অসংখ্য তীর ও তলোয়ারের আঘাতে শহীদ করে দেয়। এতটাই নিষ্ঠুর ছিল এজিদের সেনাবাহিনীরা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তীব্র আঘাত ও কষ্ট পেয়ে তিনি শহীদ হয়েছিলেন। তবুও কিন্তু তিনি পানি হাতে নিয়েও পানি কিন্তু পান করেননি। তার কারণ তিনার ভাই ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার পরিবার এখনও পিপাসায় ছিল। তিনার এই ত্যাগ ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। এই ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ফিডব্যাকটি জানাবেন। এছাড়াও আপনাদের যদি কারো কিছু জানার থাকে অতি অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।